Hello, I'm Abdullah Al Amin. I'm a creative visualizer. I'm working in an agency and also আমি নিজের মতো কিছু আঁকাআঁকি শখের বশে করে থাকি। এছাড়া ফ্রিল্যান্সিং করছি। সো দ্যাটস অল। আমি ইয়াসিন আরাফাত। আমি ঢাকা ইউনিভার্সিটি চারুকলা থেকে মাস্টার্স করেছি, ওরিয়েন্টাল আর্ট ডিপার্টমেন্ট থেকে। আর্ট ভালো লাগে, ছোটবেলা থেকে আর্ট করে আসছি। আমি সোহাগ মিশ্র। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ড্রয়িং অ্যান্ড পেন্টিং থেকে মাস্টার্স এবং অনার্স শেষ করি, এবং আমি একজন ফ্রিল্যান্সিং আর্টিস্ট এবং জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে বর্তমানে আমি কর্মরত আছি। আনওয়াইন্ড মাইন্ডের কথা কিভাবে জানতে পেরেছেন? There was this competition or একটা সাবমিশন টাইপ ছিল, যেখানে হচ্ছে আমরা আর্টিস্টরা আমাদের মেন্টাল হেলথ নিয়ে বা মেন্টাল হেলথ নিয়ে আমাদের কি থটস আছে ওটা হচ্ছে সাবমিট করতে পারবো। সো এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আই ফাউন্ড দ্য ফেসবুক প্রোফাইল অ্যান্ড দেন কিছুটা স্টাডি করা হয়েছিল তখনই। আনওয়ান মাইন্ডের ব্যাপারটা আমার এক ফ্রেন্ড থেকে জানা, আমার ফেসবুকের মাধ্যমে। সেখান থেকেই কনসেপ্ট বা এই কাজ সাবমিট করা এক্সিবিশনের ব্যাপারটা জানা। এটা সোশ্যাল মিডিয়া থেকে আমি বেশি জানি, এবং এদের টপিকস, এদের মানে ছবি আঁকার যে বিষয়গুলো ছিল আমার কাছে খুবই ভালো লাগে। সেই জায়গা থেকে এখানে পার্টিসিপেন্ট করে। কেন এই আর্টওয়ার্কটি আমাদের কাছে পাঠিয়েছিলেন? আমার থিমটা প্রবাবলি ছিল সামওয়ান হু ইজ বিং সুইসাইডাল। ওই মানুষটা তখন খুবই আইসোলেটেড একটা অবস্থায় থাকে মেন্টালি। হি অর শি ক্যান্ট টক, বা তাকে আসলে যতভাবেই হেল্প করার ট্রাই করা হোক কথাগুলো কানে ঢোকে না। সো দ্য পার্সন ইজ আউটসাইড অফ দিস হোল স্পেয়ার অ্যান্ড ও একটা লাইক স্পেসে আটকে আছে নিজের মতো অবস্থায়। অ্যান্ড আমি হচ্ছে সবাইকে রিলেট করাতে চাচ্ছিলাম যাতে anyone who is in that situation can feel যে you are not alone, there are people out there, just try to talk and get back to the earth and ground and just be okay again with everything. এটা করোনার পরে হয়তো, করোনার সময়ে মানে আমাদের যে এজ, সেই এজে সবাই একটু প্যারাতে থাকে। অনার্স মাস্টার্স করার পরে চাকরি বাকরি একটা ব্যাপার থাকে, ফ্যামিলি প্রবলেম একটা ব্যাপার থাকে। তো সেখান থেকে মেন্টাল হেলথ ইস্যুটা সবার মাঝে কাজ করে। তো সেই নিয়ে আমি অনেকগুলো কাজ করেছিলাম আমার ডিপার্টমেন্ট থেকে, বা নিজের মতো করে অনেকগুলো কাজ করা। তো যখন আনওয়াইন্ড মাইন্ডের এই কনসেপ্টটা জানতে পারি, মানে পেইন্টিং বা এক্সিবিশন হবে, তো আমার দুইটা মিলে যায়। সেখান থেকে আমি কাজ সাবমিট করি। লাকিলি ভালো কিছু হয়। আমার কাছে মনে হলো মেন্টাল হেলথ যে বিষয়টা ছিল সে সময়, আসলে মেন্টাল হেলথের মানে যে বিষয়টা, এর সাথে এই পেন্টিংটা মানে একটা খুব মিল আছে। এই মেন্টাল হেলথ থেকেই আমি পেন্টিংটাকে আমি ড্রয়িং করি। এখানে সমাজের কিছু মানুষকে আঁকার চেষ্টা করি যারা মানে মানসিক হেলথের দিকে বেশি ঝুঁকিপূর্ণ, এমন মানুষদের আমি ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আপনার আর্টওয়ার্কটির কনসেপ্ট কি ছিল? It came from a song David Bowie where he was calling Major Tom ground control to Major Tom, and Major Tom lost his space control and he was just drifting alone. তো ব্যাপারটা ওইরকমই যে মেন্টালি আমরা যারা একটু পেইনে আছি, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, উই আর লাইক ড্রিফটিং অ্যালোন আউট দেয়ার অ্যান্ড উই ক্যান স্পিক, বা মনে হচ্ছে যে আসলে কাউকে বুঝাতে পারছি না কথাটা। সো আর্টওয়ার্কে আমি ওটাই বোঝাতে চেয়েছিলাম যে হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ইউ মাইট ফিল অ্যালোন বাট we are here to talk, so get a friend, and a friend can be anyone, just talk it out. আমার আর্টওয়ার্কের কনসেপ্টটা ছিল ওই যে মাত্র বললাম না, যে করোনার সময় থেকে, মানে আমি করোনার সময় তখন অনার্স ছিলাম, অনার্স শেষ মাস্টার্স করবো। তো ওই সময় থেকে একটু বাসায় আটকা পড়ে গেলাম, লকডাউন, সব কিছু মিলে একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়া। সেই জিনিসটা আমি আমার পেন্টিংয়ের মধ্যে তুলে ধরেছিলাম। আমার পেন্টিংয়ের নাম ছিল দ্য টাইম, কন্টেম্পোরারি আর্ট ছিল একটা। আমার আর্টওয়ার্কের কনসেপ্ট ছিল যে সমাজে এমন কিছু মানুষ যারা বসবাস করে, যারা সমাজের থেকে অনেকভাবে নির্যাতনের শিকার হয়, বুলিংয়ের শিকার হয়, এমন কিছু মানুষদেরকে আমি ক্যানভাসে রং তুলির মাধ্যমে ফুটাই তুলি ভিন্নভাবে, এবং যাদেরকে নিয়ে আমরা কখনোই যাদের মেন্টাল হেলথ যারা আসলেই অসুস্থ তাদেরকে আমরা কখনোই মানে তাদেরকে উন্নত করার চেষ্টা করি না, এমন কিছু মানুষ নিয়ে কাজ করে আমার উদ্দেশ্য ছিল। আপনার আর্টওয়ার্কটির সাথে মেন্টাল হেলথকে কিভাবে কানেক্ট করেছিলেন? অ্যাগেইন মেন্টাল হেলথের কানেকশন, আসলে দেয়ার আর টপিকস মেন্টাল হেলথ নিয়ে, লাইক এক একজন আসলে এক এক রকম ইস্যুতে ভোগে। আমার ইস্যুটা ছিল অ্যাজ আই এম অ্যান ইন্ট্রোভার্ট পারসন, আমি যেটা ফিল করি যে আমার হচ্ছে ওয়েন আই এম মেন্টালি ফিলিং চ্যালেঞ্জড, আমি এখন ভালো লাগছে না কোনো একটা কথা আমি শেয়ার করতে চাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে আমি আমার কোনো ফ্রেন্ডকে বলবো, উড হি অর শি জাজ মি, অর বা আমার প্যারেন্টসকে আসো আমাকে বুঝবে কিনা, দ্য জেনারেশন গ্যাপ। সো আমি চেয়েছিলাম
মেন্টাল হেলথের ওই টপিকটা নিয়ে, যেখানে হচ্ছে উই নিড টু টক আউট আওয়ার হার্ট, উই নিড টু টক আওয়ার পেইন আউট। সো ওই জায়গা থেকে আমি মেন্টাল হেলথের কানেকশনটা আমি আর্টওয়ার্কের সাথে করতে চেয়েছিলাম। মানে মেন্টাল হেলথ ব্যাপারটা হচ্ছে মানে আমরা কেউ পাবলিকলি শেয়ার করতে চাই না যে আমি সমস্যায় আছি বা আমার মেন্টাল হেলথ আছে, ব্যাপারটা এরকম। তো আমি অ্যাজ এ আর্টিস্ট মানে আমি পাবলিকলি না বললে পেইন্টিং এর মাধ্যমে তা প্রকাশ করতে পারি। মানে সেইখান থেকে আমার এই পেইন্টিং করা, আপনাদের ইভেন্টের সাথে আমার এই পেইন্টিং খুব সুন্দরভাবে মিলে যায়, সেখান থেকে আমাকে দেওয়া এখানে কাজটা। আমরা যে বাংলাদেশে থাকি, এখানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে তেমন কোনো শিক্ষা বা এমন কোনো কিছু নাই। এটা আমার কাছে মনে হয় ফার্স্ট এবং ইউনিক। এটা যখন আমি সোশ্যাল মিডিয়া যখন দেখি, তখন এটা আমি অনেক গবেষণা করি। তখন থেকে আমার ধারণা ছিল যে এমন কিছু মানুষ নিতে হবে যাদের আসলেই মেন্টাল হেলথে বেশি ঝুঁকিপূর্ণ, আর যে সমাজটা বেশি সুইসাইডের দিকে ধাবিত হয়। তখন সেই ধারণা থেকে আমি জেন্ডার ইস্যুকে চুজ করি। যারা ধরো আমরা স্বাভাবিকভাবে আমরা জেন্ডার হিসেবে দেখি পুরুষ এবং নারী, তার বাইরেও যে একটা জেন্ডার থাকতে পারে বা যার একটা ইচ্ছা জেন্ডার থাকতে পারে, সেই টাইপের জেন্ডার নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছা ছিল। এই বছরের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কি বলতে চান? Participant, as all of you are artists and want to be artist, so যেটা বলবো যে you have the power of metaphor. So তোমরা মেন্টালি যেটা ফিল করছো, বা আমি যেটা মনে করি যে আর্টিস্টরা অনেক বেশি ফিল করতে পারে সব কিছুই। সো যেটাই ফিল করছো, if you want to express it, you can, মানে Unwind Mind is a good platform to express it through. Like there are people যারা তোমার আর্টওয়ার্ক দেখবে, তুমি লাইক মাইন্ডেড কিছু আর্টিস্টের সাথে, যেমন আমি হচ্ছে ওই প্রোগ্রাম থেকে অনেকের সাথে কানেক্টেড হয়েছিলাম, অ্যান্ড উই আর স্টিল ফ্রেন্ডস। সো আই থিঙ্ক ইটস এ গুড প্ল্যাটফর্ম টু স্টার্ট এ গুড কমিউনিটি অ্যান্ড মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার একটা সুযোগ আছে। মানে নর্মালি এক্সিবিশন বলি বা কাজ সাবমিট করা অনেক জায়গায় করা হয়েছে, বাট এরকম ডিফারেন্ট ইভেন্ট খুব কম পাওয়া যায়। তো এখানে কাজ দেওয়াটা ভাগ্যের ব্যাপার, আর চ্যাম্পিয়ন হওয়া বা টপ 3-তে থাকা আরও ভাগ্যের ব্যাপার। তো সবার কাজ করা উচিত বা কনসেপ্ট রেডি রাখা উচিত, কাজ করা সাবমিট করা উচিত। আমি বলতে চাই এটা একটা ইউনিক একটা সাইড বাংলাদেশের জন্য। এখানে আমরা যারা আর্টিস্ট আছি, আমরা যদি এখানে পার্টিসিপেট করি, আমাদের ইউনিক মানে শিল্পকর্মের মাধ্যমে আমরা দেশ এবং জাতিকে আমরা মেন্টাল হেলথ সম্পর্কে জানাতে পারবো, এবং এর যে একটা ট্রিটমেন্ট আছে, এর যে উন্নত করা সম্ভব, এই সম্পর্কে ধারণা দিতে পারবো। এটা আমার আর্টিস্টদের জন্য সবথেকে বড় একটা পাওয়া থাকবে।